ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি দুইটা কান্ট্রি নিয়ে কথা বলবো। এই দুইটা কান্ট্রি আপনার লেখাপড়ার জন্য যে সুযোগ সুবিধা দিবে তার কম্প্যারিজন নিয়েও কথা বলবো। তো লেটস টক অ্যাবাউট কানাডা অ্যান্ড টক অ্যাবাউট স্টাডি ইন অস্ট্রেলিয়া। এই দুটো কান্ট্রিতে কিন্তু আপনি লেখাপড়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন বেস্ট ডেস্টিনেশন এডুকেশনের জন্য। তারপরেও কিছু কম্প্যারিজন রয়েছে দুটো দেশের ভেতর। আমি সেই কম্প্যারিজন নিয়ে কথা বলছি। তো প্রথমে আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি যদি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন। প্রথম যদি বলি ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া। আপনি যদি কানাডাতে অ্যাপ্লাই করেন, কানাডা কিন্তু মূলত শীত প্রধান দেশ, আর অস্ট্রেলিয়া কিন্তু আমাদের দেশের মতো ওয়েদার রয়েছে, অর্থাৎ আমরা ঠিক যে ওয়েদার শীত গরম বর্ষা এগুলো রয়েছে অস্ট্রেলিয়াতেও সেম। এরপর যদি বলি তাহলে সেটা হলো জব ফ্যাসিলিটি কিন্তু কানাডার থেকে অস্ট্রেলিয়াতে বেশি। তো আপনারা ভেবেচিন্তে অ্যাপ্লাই করবেন। স্টাডির পাশাপাশি জবের প্রয়োজন হয় তাহলে অস্ট্রেলিয়া বেস্ট। সেকেন্ড যদি বলি স্যালারি, সেটা হলো ওয়েজেস কিন্তু আপনার কানাডার থেকে অস্ট্রেলিয়াতে কিন্তু স্টুডেন্টের ওয়েজেস বেশি দেওয়া হয়। ফোর্থ হচ্ছে আপনার পিয়ার ফ্যাসিলিটি। পিয়ার ফ্যাসিলিটির কথা যদি বলি তাহলে কানাডা সারা পৃথিবীর ভেতর এক নম্বরে রয়েছে, অর্থাৎ খুব অল্প সময় যদি পিয়ার পেতে চান তাহলে আপনাকে কানাডাতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতেও পিয়ার ফ্যাসিলিটি রয়েছে, বাট একটু লেন্দি প্রসেস। তো এই যে চারটা কম্প্যারিজন আমি আপনাদের বললাম, আশা করি এখান থেকে আপনি কিছুটা আইডিয়া নিয়ে ডিসাইড করবেন কোথায় অ্যাপ্লাই করবেন। কানাডা এবং অস্ট্রেলিয়া নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।